নেতৃত্ববৃন্দ এবং যারা আজকের এই হল সভায় প্রতিকূল পরিস্থিতিকে কাটিয়ে আপনারা যারা এসেছেন সবাইকে নমস্কার। আং বাংলা ভাই সানাই তারপরে ইনকা যেহেতু চিনি চাকমারক তোমরা তোমরা যাতে যত বুঝি নাতে আমি চেষ্টা করছি বাংলাতে বলার জন্য, কারণ সবাই যেহেতু বুঝবে। আমি সময় বেশি নেব না, জাস্ট 2-3 মিনিট সময় নেব। আজকে প্রথমে তো স্বাধীনতার ৭৫তম দিবসে টিএসসির কেন্দ্রীয় পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে স্বাধীনতার ৭৫ বছর পরেও কেন আমাদেরকে সংবিধানের ৪৫-৪৬ নং ধারা অনুযায়ী স্বাধীনতার যে মৌলিক অধিকার আমাদেরকে শিক্ষার জন্য সবাইকে দেওয়া হয়েছিল, তার সত্ত্বেও ৭৫ বছর পূর্ব কেন আমাদেরকে শিক্ষা আদায় করার জন্য লড়াই করতে হচ্ছে, এটা আমাদের কাছে একটা বড় প্রশ্ন। কেন আমাদের জন্য এই শিক্ষা আদায় করার জন্য পথে নামতে হচ্ছে, এটা আমাদের কাছে একটা বড় প্রশ্ন। সেটা আগে আমাদেরকে বুঝে নিতে হবে। আমরা এখানে কোনো ভোটের প্রচারে এসেনি, আমরা এখানে কোনো একটা রাজনৈতিক দলের প্রচারে আমরা এখানে এসেনি। আমরা এসেছি আমাদের সাংবিধানিক অধিকারকে কেড়ে নেওয়ার জন্য, আমাদের সংবিধানের দাবি দেওয়াকে, আমাদের সংবিধানের ন্যায্য পাওনাকে আমরা পেয়ে যাওয়ার জন্য। কেননা আমরা বলতে চাই, যদি শিক্ষিত সমাজ যদি না গঠিত হয়, একটা সমাজ কখনো সুশৃঙ্খলিত হতে পারে না। আপনারা দেখতে পাচ্ছেন বিগত আমাদের ত্রিপুরা রাজ্যের কি অবস্থা, কি পরিণত হয়েছে। যে জায়গাতে এডিসি থেকে শুরু করে পুরো রাজ্যের শিক্ষার বেহাল অবস্থা আপনারা চিত্র দেখতে পেয়েছেন। কোনদিন ভাবতে পারেন যে সমাজের মেরুদণ্ড হলো শিক্ষক, এই শিক্ষকরা জাতীয় পতাকা নিয়ে সিটি সেন্টারের সামনে ত্রিপুরা রাজ্যের ইতিহাসের সবচেয়ে বড় লম্বা আন্দোলনে বসতে হয়েছিল। অন্যের জন্য, বাতের জন্য থাল নিয়ে শিক্ষকরা বসতে হয়েছিল। আর আজকে কি হচ্ছে, ত্রিপুরার ইতিহাসে এটা একটা কলঙ্কিত। শিক্ষক রাস্তায় বসছে, শিক্ষকের পাশাপাশি जो स्टूडेंट लोग है वो भी आज स्कूल छोड़कर रास्ते में बैठना पड़ रहा है। क्यों? मगर हमारा जो गवर्नमेंट है उसका कोई होश ठिकाना नहीं है। हमारा जो एजुकेशन मिनिस्टर है वो दिन में एक बार बोलते हैं, रात में और एक बार बोलते हैं। उसको क्या बोलते हैं उसको खुद को भी पता नहीं है। वो बोलते हैं कि हम लोग चाहते हैं बीजेपी और आईपीएफटी गवर्नमेंट अगर कोशिश करे तो बहुत सारी नौकरी दे सकते हैं, तो नौकरी दीजिए ना, किसने रोका आपको? लेकिन आप बोलते हैं कि टेट नहीं है, बीएड नहीं। तो सुबह सुबह आपके घर के सामने जो टेट जो पास किया हुआ है, बीएड पास किया है, जो धरना दे रहा, बोलो कौन है? बोलो कौन है? जो तो मीडिया में आप लोग देख रहे हो, जो शिक्षा मंत्री बार बार बोलছে যে আমরা চাকরি দিতে পারি কিন্তু নাই, কি নাই? তাহলে আপনার বাড়ির সামনে যে তারা ধর্ণা দিচ্ছে তারা কারা? এরকম প্রচুর লোক আছে। আমরা এখানে দেখতে পেয়েছি, এখানে আসার সময় ব্যানার নিয়ে মিছিল করা আছে, ট্যাট উত্তীর্ণদেরকে চাকরি নিয়োগ করতে হবে। ত্রিপুরা ইউনিভার্সিটির কন্ডিশন জানেন আপনারা? ত্রিপুরা ইউনিভার্সিটির কন্ডিশন এখন র্যাঙ্কিং এ 100টার মধ্যেও নেই। যে একটা র্যাঙ্কিং গণা হয়, তার মানে কি এখানে অনেকগুলো ডিপার্টমেন্ট আর কয়েকদিন পরে বন্ধ হয়ে যাবে। এটা নিয়ে তো কাউকে আওয়াজ করতে আমরা শুনি না। কই আমাদের রাজ্যের ত্রিপুরা দরদি যারা সংগঠন রয়েছে তাদেরকেও আমরা এটা নিয়ে একটা টু শব্দ করতে শুনি না। যারা এবিপিপি রয়েছে তারা সারাদিন ত্রিপুরা করে বেড়ায়, একটা রিসাই গলায় পড়লে কি আপনি ত্রিপুরা হয়ে যান? এটা দিয়ে যারা বলে তারা তো এটা নিয়ে একটা টু শব্দ করতে আমরা দেখি না। আজকে কত বছর ধরে কলেজগুলোতে, ইউনিভার্সিটিগুলোতে, ক্যাম্পাসগুলোতে একটা মাত্র ইলেকশন করা যাচ্ছে না, কাউন্সিলের নির্বাচন হচ্ছে না, যেখানে কোনো ছাত্র তার ন্যায্য পাওনার জন্য যখন দাবি তুলছে তাকে কলেজ থেকে মারপিট করে অনার্স পড়তে দেওয়া হচ্ছে না, কলেজ থেকে বের করে দেওয়া হচ্ছে, স্কুলে যেতে দেওয়া হচ্ছে না। এই হলো স্বাধীনতা ৭৫তম বর্ষে আজকে আমরা দাঁড়িয়ে আমাদেরকে আমাদের সংগ্রাম আরো তেজি করতে হবে। এই সংগ্রাম কারা করবে? এই সংগ্রামের পথ আমাদের যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন এবং আমাদের যারা ছাত্র ছাত্রী রয়েছেন তারাই দেখাবে। একজন কমরেড, আমি যখন রেল থেকে আসলাম, একজন কুমারঘাটের কমরেড বলছে একটু দাঁড়াও, এখানে অনেক ভিড় রয়েছে, রাস্তা হলে তারপরে আমরা যাব। আমি ওকে বলেছিলাম রাস্তা কখনো আপনাকে করে দেবো না, রাস্তা নিজেকে নিজের রাস্তা খুঁজে বের করে নিতে হবে। নিজের রাস্তা, নিজের পাওনা, নিজের অধিকার নিজেকে ছিনিয়ে নিতে হবে। এটা সবসময় মনে রাখবো। আপনার কি চাহিদা, আপনার কি দরকার, এটা এই গভর্নমেন্ট আপনাদেরকে কোনোদিন শুনবেন না, শুনবেই না। কারণ দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত যে ঘরের ছেলে মেয়েরা, আমরা বলতে চাই আমাদের এসএমএস স্টেট সেক্রেটারি বলেছেন পারমিশন দিচ্ছে না। যদি আপনারা আমাদের কথা শুনতে পান, ইয়েস আমরা সব পুলিশ প্রশাসনকে আমরা রেসপেক্ট করি, আমরা স্টুডেন্ট, আমরা অন্যরকম স্টুডেন্ট অর্গানাইজেশন, আমরা যারা এসএফআই করি, আমরা টিএসসি করি, আমাদের যথার্থ আমরা ওদেরকে মর্যাদা দেই। কিন্তু তারাও কি করবে? তারাও সরকারি চাকরি করছে। যদি সরকারের আইন যদি তারা না মানে বা আদেশ যদি না মানে, তাদেরও একটা প্রবলেম রয়েছে বা সমস্যা রয়েছে। কিন্তু আমি তাদেরকেও বিনম্রভাবে একটা প্রশ্ন তাদেরকে আমি বলতে চাই,
যে স্কুলে আজকে শিক্ষকের সমস্যা, ওই স্কুলে কি আপনাদের ছেলে মেয়েরা পড়াশোনা করে না? যে স্কুলে আজকে টিচারের জন্য, শিক্ষক শিক্ষিকার জন্য ছেলে মেয়েরা স্কুল বন্ধ করে রাস্তায় বসে পড়েছে, ওই স্কুলে কি আপনাদের ছেলে মেয়েরা পড়াশোনা করে না? তাহলে কি শুধু এসএফআই যারা করে, টিএসইউ যারা করে, তাদের ভাই বোন তাদের ছেলে মেয়েরাই কি স্কুলে পড়ছে? শিক্ষকের সমস্যা কি শুধু এসএফআই টিএসইউ যারা করে তারাই ভুগছে? এই রাজ্যের অন্যান্য মানুষ কি তারা ভুগছে না? আমরা বলছি না আমাদের লড়াই শুধুমাত্র আমাদের জন্য নয়, আমাদের লড়াই যারা বিজেপি করেন, যারা আমাদের টিএসইউ এসএফআই মতাদর্শে বিশ্বাসীও নাও করেন, আমাদের সংগ্রামে আপনারা যারা নাও আসেন, সবার জন্য আমাদের লড়াই। আমাদের লড়াই শিক্ষা বাঁচানোর লড়াই, আমাদের লড়াই গণতন্ত্রকে বাঁচানোর লড়াই, ওভারঅল আমাদের লড়াই জাতীয়ত্ববোধ এবং দেশকে বাঁচানোর লড়াই। আমি লাস্ট যে কথা দিয়ে আমি শেষ করব, এটা আমি বলতে চাইবো যে আমাদের এই সংগ্রামকে তেজি করতে হবে। হ্যাঁ, আজকের এই সভাটা যদি বাইরে যদি আরেকটু হতো ভালোই হতো আমি মনে করতাম, কিন্তু ঠিক আছে, এখানে হয়েছে প্রতিকূল পরিস্থিতি, আপনারা এসেছেন, তার জন্য আপনাদেরকে আন্তরিক অনেক ধন্যবাদ জানাচ্ছি। কারণ বন্ধুরা, একটাই কথা আমি বলতে চাইবো, আপনাদেরকে কেউ আপনাদের অধিকারকে আপনাদের অধিকার আপনারা নিজেদেরকে ছিনিয়ে নিতে হবে। যদি আমরা সবকিছু যদি পেয়ে যেতাম, আজকে ৭৫ বছর পরে আজকে আমাদের এই অবস্থা হতো না। আমরা যারা এসএফআই করি, আমরা যারা টিএসইউ করি, আমরা কাদের জন্য লড়াই করছি? যারা অঙ্গনবাড়ি থেকে শুরু করে, যারা গরিব ঘরের ছেলেমেয়েরা পড়াশোনা করছে, হয়তোবা হ্যাঁ যারা কিছু রয়েছেন হয়তোবা আপনারা জানি না 7 পে 10 পে পেয়ে হয়তোবা আপনাদের ছেলে মেয়েরা কোন বড় বড় ইংলিশ মিডিয়ামে প্রাইভেট স্কুলগুলোতে পড়াতে পারছেন কিনা, এটাও একটা সন্দেহ রয়েছে। কিন্তু আমি বলতে চাইবো, যারা গরিব ঘরের ছেলে মেয়েরা বিদ্যাজ্যোতি প্রকল্প নামে যে স্কুলগুলোতেও এখন প্রাইভেটাইজেশন করে দেওয়া হচ্ছে, আমাদের লড়াই তো সবার জন্য না, আমাদের লড়াই তো কারোর একার জন্য নয়, যারা এসএফআই করে, যারা টিএসইউ করে তাদের জন্য নয়। তার জন্য সবার কাছে আবেদন রাখবো, আসুন আমাদের এই সংগ্রামে সবাই সামিল হন, সবাই একসঙ্গে পায়ে পায়ে মিলিয়ে আমাদের সংগ্রামকে এগিয়ে নিতে হবে, ভয় পেলে হবে না। আমি যেটা বলি, আমরা হলো যুবন, এই যুবনকে আগুন জ্বালিয়ে দিতে হবে, এই যুবনকে এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, এই শত্রুদের বিরুদ্ধে, যারা আমাদের সমাজকে বারবার অন্ধকারের দিকে ঠেলে দিতে চাই, তাদের বিরুদ্ধে এই লড়াই আরো জোরদার করতে হবে। এই লড়াই শুধু ভাষণের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, এই লড়াই শুধুমাত্র ইউটিউব ফেসবুকের ভাষণের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, এই লড়াই ময়দানে নেমে আমাদেরকে করে দেখাতে হবে। এই লড়াই আমাদের সমাজকে সুদৃঢ় করে গঠন করার জন্য লড়াই। এই লড়াই এই চবা যত্ন থানসা খাইনে বাগৈ চবা তারপর যারা তীব্রতা হলে ইমোশনাল ব্ল্যাকমেল খাইনা নাই, ইমোশনাল ডিভাইড পলিসি খাইনানে নাই ওয়ানসা তীব্রতা হলে খাংনি ট্রাই খাইনাই ও চবা যিনি যত্নি বাগৈ চবা তার মানে ইনকা যিনি মানথানি বাগৈ जोंनो मा कामना कारण कम्परबाय कायसा कक्तम कापनाय सासे आपत्ति मोसाबो कापनाय बसाया हंके आपत्ति मोसाया। কারণ বাংলাতে একটু বলে দিই, একটা প্রবচন আছে যে বাচ্চা বেশি কাঁদে ও বাচ্চাকে ওর মা বেশি যত্ন করে। আপনাদের ক্ষুধা যত বেশি হবে ওই সংগ্রাম ততই বেশি হবে। আশা করি আগামী দিনে আপনাদের সংগ্রাম আরো তেজি হবে। আজকের এই মিছিল থেকে কুমারঘাটের সকল ছাত্র ছাত্রীদেরকে দেখিয়ে দিতে হবে একটা সুসজ্জিত পরিবেশ গড়ার আপনাদেরকে পথ আজকে আমাদের সবার ত্রিপুরা রাজ্যকে, নট অনলি ত্রিপুরা রাজ্য, ওভারঅল ভারতবর্ষকে এই আজকের এই আন্দোলনের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিতে হবে। আশা করি আপনারা এই সংগ্রামে সবাই সহযোগিতা করবেন। ইনকলাব জিন্দাবাদ, এসএফআই টিএসইউ লং লিভ।